হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আবার চলে আসলাম তোমাদের আরেকটা ক্লাস নিয়ে, আরেকটা পার্ট নিয়ে। আজকে আমাদের পার্ট হলো হাউ দিয়ে, কীভাবে আমরা হাউ দিয়ে সেন্টেন্স মেক করতে পারি এবং হাউ দিয়ে কত কত সেন্টেন্স আমরা মেক করতে পারি, ইংলিশে কোশ্চেন মেক করতে পারি। সো লেটস বিগিন, চলো শুরু করি। হাউয়ের পর আমরা ভবিষ্যৎকালের সেন্টেন্স মেক করার জন্য হাউয়ের পর কী লিখতে হবে, যেন আমাদের উইল লিখতে হবে, রাইট? ভবিষ্যৎকালের যে কোনো সেন্টেন্স মেক করতে হলে আমাদের ডাব্লিউএস ওয়ার্ডের পরেই একটা উইল ইউজ করতে হয়। যেমন তোমরা হয়নের পর উইল ইউজ করে শিখেছো, হয়ারের পর উইল ইউজ করে শিখেছো, হোয়াইয়ের পর উইল ইউজ করে শিখেছো, হয়ের পর। সো আজকে আমরা শিখতে যাচ্ছি হাউয়ের পর কীভাবে আমরা উইল ইউজ করে ভবিষ্যৎকালের বাক্য তৈরি করতে পারি। দেখো, হাউ উইল ইউ গো দেয়ার, কেউ বলছে আমি সেখানে যাব, তাই না? তোমাদের মধ্যে কথোপকথন হচ্ছে, দেন হি ইজ সেইং দ্যাট আই উইল গো দেয়ার, সে বলছে আমি সেখানে যাব। দেন ইউ আর আস্কিং হিম লাইক দ্যাট, তুমি সেখানে কিভাবে যাবে? হাউ উইল ইউ গো দেয়ার, মানে তোমার জানতে ইচ্ছে করছে আজকে ওখানে যাওয়ার অনেকগুলো ওয়ে আছে, হয়তো কোনো একটা ওয়ে একটু রিস্কি হবে, দ্যাটস ওয়াই ইউ আর আস্কিং হিম অ্যাবাউট দ্য ওয়ে। সো ইউ আর আস্কিং হিম হাউ উইল ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে যাবে, হাউ উইল ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে যাবে, তাই না? আবার কেউ বলছে খাওয়ার কথা, তুমি জানো ওখানে খাওয়াটা একটা রীতিমতো যুদ্ধ করার ব্যাপার। সো ইউ আর আস্কিং হিম হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। হাউ উইল ইউ কাম হিয়ার, এখানে তুমি কিভাবে আসবে। হাউ উইল ইউ স্লিপ, তুমি কিভাবে ঘুমাবে। হাউ উইল ইউ স্পিক, হাউ উইল ইউ সিং, হাউ উইল ইউ গো আউট, হাউ উইল রান। আর একটা কমন ওয়ার্ড বলি, এটা হাউর সাথে যায়, হাউ উইল ইউ কমপ্লিট ইউর ওয়ার্ক, তুমি কিভাবে তোমার কাজটা শেষ করবে, কিভাবে কাজটা সম্পন্ন করবে। হাউ উইল ইউ কমপ্লিট ইউর ওয়ার্ক, তুমি কিভাবে তোমার কাজটা শেষ করবে। হাউ উইল ইউ টেক প্রিপারেশন, হাউ উইল ইউ টেক ইউর প্রিপারেশন, হাউ উইল ইউ টেক ইউর এসএসসি এক্সাম প্রিপারেশন, তুমি কিভাবে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিবে। প্লিজ শেয়ার উইথ মি, দয়া করে আমার সাথে শেয়ার করো। এই যে একটা রিকোয়েস্ট করতে পারছো। সো হাউয়ের পর তুমি ডাব্লিউএস ওয়ার্ড হাউ ইউজ করার পরই তোমাকে একটা উইল ইউজ করতে হচ্ছে ভবিষ্যতের সেন্টেন্স বলার জন্য। এবার এই ইউ ছাড়া অন্য পার্সন বলতে হলে কী যেন করতে হবে, রাইট? ইউর জায়গাগুলোতে পার্সন চেঞ্জ করে ইউর ফ্রেন্ড, ইউর ফাদার, ইউর মাদার। হাউ উইল ইউর ফাদার কাম হিয়ার, তোমার বাবা এখানে কিভাবে আসবে। হাউ উইল ইউর মাদার কাম হিয়ার, এই যে কাম হিয়ারটা ইউজ করবা প্রত্যেকবার। হাউ উইল ইউর ফ্রেন্ড, হাউ উইল ইউর মাদার, এখানে মাদার ইউজ করতে পারো ফ্রেন্ডের জায়গায়। হাউ উইল ইউর মাদার কাম হিয়ার, তোমার মা এখানে কিভাবে আসবেন। হাউ উইল ইউর ফাদার কাম হিয়ার, তোমার বাবা এখানে কিভাবে আসবেন, একটা প্রশ্ন করতে পারছো। সো মেক করো, এরকম লট অফ কোশ্চেন মেক করো। হ্যাঁ, শুধু শুনলে হবে না, শুনে শেষ করে দিলেও কিন্তু হবে না। ইউ হ্যাভ টু মেক এ লট অফ কোশ্চেন্স। আমি বারে বারে বলতেছি, ইউ হ্যাভ টু মেক এ লট অফ কোশ্চেন্স, সিরিয়াসলি। অ্যান্ড দেন হাউ উইল বলে একটা প্রপার নাউন নিয়ে আসো। হাউ উইল আতিক কাম হিয়ার, আতিক এখানে কিভাবে আসবে। হাউ উইল সারা কাম হিয়ার, সারা এখানে কিভাবে আসবে। হাউ উইল মিস্টার মাহি কাম হিয়ার, মিস্টার মাহি এখানে কিভাবে আসবে। তার মানে ইউর জায়গাটাতে, এই ইউর জায়গা যে জায়গাটাতে আমি গোল্লা করে দিলাম, এই ইউর জায়গাটাতে যে কোনো একটা নাউন ইউজ করে আমরা কিন্তু লট অফ সেন্টেন্স মেক করতে পারছি। সো আমি বলবো তুমি হাউ কিভাবে দিয়ে কত প্রশ্ন করতে চাও, কিভাবে দিয়ে তুমি কত 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 প্রশ্ন করতে চাও, যত প্রশ্ন খুশি সব তৈরি করে ফেলো। এরকম ভার্ব যদি তুমি 200টা ভার্ব জানো, 200 ভার্ব দিয়ে 200 প্রশ্ন এখনই তৈরি করে ফেলো। আর এরকম যত রকম পার্সন আছে, তোমার যতগুলো ফ্রেন্ড আছে, সব ফ্রেন্ডের নাম লিখে লিখে ওদেরকে সামনে এনে না মনে মনে তুমি কোশ্চেন করো। ওরা ঘুমায় থাকুক বাসায়, বাট তুমি কোশ্চেন মেক করো ওদেরকে সামনে এনে। ঠিক আছে? তো চলো এবার আমরা হাউ উইল দিয়ে ভবিষ্যতের প্রশ্ন সব শিখে ফেললাম হাউ দ্বারা। এবার আমরা হাউ দ্বারা অতীতকালের প্রশ্ন শিখি। তো হাউ দ্বারা অতীতকালের প্রশ্ন শিখতে হলে কী যেন করতে হবে আমাদের, জাস্ট উইলের জায়গায় ডিড ইউজ করতে হবে, রাইট? অবশ্যই মনে আছে, আশা করি তোমরা ইতিমধ্যে বেশ কতগুলো ক্লাস আমার দেখেছো, আগের মেকিং কোশ্চেন পার্টগুলো সিরিয়ালে দেখে আসতেছো। প্রত্যেকটা দিন এই একই সিস্টেম আমি তোমাদেরকে দেখাচ্ছি, একই ফর্মুলা, একই সিস্টেম, একই টেকনিক। সেটা হলো যে অতীতকালের প্রশ্ন করতে হলে ডিড, আর ভবিষ্যৎকালের প্রশ্ন করতে হলে উইল। যে ভবিষ্যৎকালের যত 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 প্রশ্ন আছে আমরা যদি করতে চাই, আমাদের সকল ডাব্লিউএস ওয়ার্ডের পর উইল 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 ইউজ করে করতে হবে। আর অতীতকালের পুরনো যত প্রশ্ন করতে চাই, সকল প্রশ্ন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে করতে চাইলে আমাদেরকে ডাব্লিউএস ওয়ার্ডের পর ডিড 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 প্রত্যেকবার ডিড ইউজ করতে হবে। উই হ্যাভ টু ইউজ ডিড আফটার দ্য ডাব্লিউএস ওয়ার্ড ফর এভরি টাইম, প্রত্যেকবার।
ঠিক আছে? সো এবার মিনিংগুলো করো তো একটু। ডিড বসায় দিলাম, অতীতকালের প্রশ্ন হবে ভবিষ্যৎকাল থেকে, হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে গিয়েছিলে, তাই না? একজন বলছে হ্যাঁ আমি তো ওখানে গিয়েছিলাম, তার কথা শুনে দেন ইউ আর আস্কিং হিম তুমি সেখানে কিভাবে গিয়েছিলা, মানে কিউরিসিটি, জানতে চাচ্ছ তুমি। হাউ ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কিভাবে গিয়েছিলে, তাই না? হাউ ডিড ইউর ফ্রেন্ড গো দেয়ার, তোমার বন্ধু সেখানে কিভাবে গিয়েছিল। হাউ ডিড ইউর ফাদার গো দেয়ার, হাউ ডিড ইউ আতিক, ইউ হবে না, হাউ ডিড আতিক গো দেয়ার, আতিক সেখানে কিভাবে গিয়েছিল। হাউ ডিড ইউর সিস্টার গো দেয়ার, হাউ ডিড ইউর ব্রাদার গো দেয়ার, তোমার ভাই সেখানে কিভাবে গিয়েছিল। সো ভবিষ্যৎকালের প্রশ্নের পর এখন কিন্তু আমরা অতীতকালের প্রশ্নগুলোও কত সহজে করতে পারছি। শুধু উইলের জায়গাগুলোতে ডিড ইউজ করার পরই আমাদের প্রশ্নগুলো অতীতে চলে যাচ্ছে। হাউ ডিড ইউ কমপ্লিট দ্য ওয়ার্ক, তুমি কিভাবে এই কাজটা শেষ করেছিলে, কিভাবে কাজটা করেছিলে। হাউ ডিড ইউ গো আউট, তুমি বাইরে গিয়েছিলে কিভাবে, তুমি কিভাবে বাইরে গিয়েছিলে। হাউ ডিড ইউ সিং নাইসলি, তুমি এত সুন্দরভাবে কিভাবে গিয়েছিলে, তাই না? হাউ ডিড আতিক সিং নাইসলি, আতিক কিভাবে এত সুন্দর করে গিয়েছিল। হাউ ডিড ইউর ফ্রেন্ড স্লিপ, তোমার বন্ধু কিভাবে ঘুমিয়েছিল। হাউ ডিড ইউর ফ্রেন্ড স্পিক আপ, তোমার বন্ধু কিভাবে কথা বলেছিল। সো লট অফ কোশ্চেনস ইউ ক্যান মেক জাস্ট ইফ ইউ ওয়ান্ট। যদি তুমি চাও তুমি অনেক সেন্টেন্স তৈরি করতে পারো, আনলিমিটেড সেন্টেন্স। সো কত 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 সেন্টেন্স তুমি তৈরি করতে চাও এবং কত কত পার্সন এই ইউর জায়গাগুলোর মধ্যে নিয়ে আসতে চাও। ইউটা মুছে ফেলো, এখানে যত পার্সন খুশি সব নিয়ে আসো, তুমি বলে যত প্রশ্ন করো সব তুমি বলে সম্বোধন করা শেষ হয়ে গেলে এবার ইউ মুছে ফেলো। ইউ মুছে আরও যত পার্সন আছে সকল পার্সন নিয়ে আসো, নিয়ে এসে এরকম 100, 200, 500 সেন্টেন্স মেক করো। ঠিক আছে? ইংলিশে স্পোকেন না করতে পারলে কিন্তু স্পোকেনের যে জড়তা ফ্লুয়েন্টলি কিন্তু হবে না। সেটা যদি তুমি করতে চাও অফকোর্স তোমাকে ভালো কিছু করতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আমি তো ট্রিক্স শিখাচ্ছি, এই ট্রিক্সগুলো কাজে লাগায় নিজেকে এক্সপার্ট, একজন দক্ষ কোশ্চেনার হিসাবে গড়ে তুলতে হবে। সো তুমি যদি ভালো কোশ্চেনার হতে পারো দেন তুমি একজন কী করতে হবে, ভালো রিপ্লায়ার হতে পারবা, আনসার করতে পারবা, ভালো একজন উত্তরদাতা হতে পারবে। দেন স্লোলি অ্যান্ড ডে বাই ডে ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ওয়ান ডে। একদিন তুমি কী করতে পারবা, ইংলিশে কথা বলতে সক্ষম হবা। সো ভয় পাওয়ার কিছু নাই এবং লজ্জা পাওয়ারও কিছু নাই। ভয় লজ্জা দুটোই বাদ দাও, দুটোই বাদ দিয়ে প্র্যাকটিস শুরু করো। এবং প্রত্যেকটা পার্ট খুব ভালোভাবে দেখো, মেকিং কোয়েশ্চেন পার্টগুলো খুবই ভালোভাবে দেখো। আর যদি বেসিক পার্টে দুর্বল হয়ে থাকো কোনো টেন্স, সেন্টেন্সে বা পার্টস অফ স্পিচের কোনো পার্টে, প্লিজ আমার বেসিক পার্টগুলো ভালোভাবে দেখে নাও। প্লেলিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে, আমার এই চ্যানেলেই পাইবা, সহজ একাডেমিতেই বেসিক ইংলিশের উপর অনেকগুলো ক্লাস করা আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ করছি।